ম্যানিয়া বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পিএসসির প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। আমরা ক্লার্কশিপ যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার পার্ট 5। বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে তোমরা প্লেলিস্ট খুঁজে পাচ্ছ না। এই যে দেখো, আমাদের গ্রুপ, এরকম গ্রুপে যাবে, গিয়ে এখানে দেখতে পাচ্ছ ভিডিও আমরা পরপর যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো তোমরা দেখতে পারবে। আর এই যে প্লেলিস্টে দেখো, প্রথম আছে ফর্ম ফিল আপ নিউজ। তোমরা যদি কোনো ফর্ম ফিল আপ নিউজ জানতে চাও, অবশ্যই এই প্লেলিস্টে গিয়ে ক্লিক করলে তোমরা আপডেটেড যেগুলো হচ্ছে সেগুলো জানতে পারবে। অ্যান্সার কির যে প্লেলিস্ট, এখানে বিভিন্ন রকম পরীক্ষার অ্যান্সার কি আমরা পাবলিশ করি। তোমরা যদি পুরনো কোনো পরীক্ষার অ্যান্সার কি দেখতে চাও, এখানে গিয়ে দেখতে পারো। এই দেখতে পাচ্ছ 3 নম্বরে রয়েছে পিএসসি ক্লার্কশিপ বলে যে প্লেলিস্টটা রয়েছে। এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা আমরা যেগুলো ছেড়েছি দেখো, প্রত্যেক কটা পেয়ে যাবে। ঠিক আছে, 1 2 3 করে সব কটা পেয়ে যাবে। এরকম করে এই যে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে কিন্তু সব কিছু পাবে। দেখো, ফুড এসআই যে ছেড়েছিলাম, রেলের, খাদ্য দপ্তর, বাংলা ব্যাকরণ, যেসব পরীক্ষা আছে এখানে গিয়ে ক্লিক করলে প্রত্যেক কটা পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এরকমভাবে WBCS এর অ্যান্সার কী রয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে আমরা আলোচনা করব পার্ট 5। তার আগে বলবো মহিলাদের জন্য যে তোমরা কিন্তু অঙ্গনওয়াড়িতে প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে, তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। এবং ফর্ম ফিল আপ শুরু হবে 14 তারিখ থেকে, তোমরা শুরু করে দিও। ঠিক আছে, তাহলে শুরু করব। হ্যাঁ বন্ধুরা, আমরা পিএসসি যেসব পরীক্ষাগুলো নেয় সেই সব পরীক্ষার প্রশ্ন উত্তর আমরা কিন্তু আলোচনা করছি। তোমরা দেখো আজকে আমরা আলোচনা করব এপিও। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামিং অফিসারের যে এক্সামটা হয়েছিল সেটা কিন্তু পিএসসি নিয়েছিল। আমরা এটা করছি কারণ এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন তোমরা বুঝতে পারবে কীরকম পিএসসি কীরকম কোশ্চেন প্যাটার্ন করে, এবং এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পেতে পারো। তাহলে আমরা শুরু করব। প্রথম হচ্ছে, সুভাষচন্দ্র বসু কবে নিজের বাড়ি থেকে পালিয়ে যান? এটা হচ্ছে 1941 সালে। এটা কিন্তু WBCS-এ এসেছিলো, আবার দেখো ওয়েস্ট বেঙ্গল ফরেস্টেও এসেছিলো। আচ্ছা, ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো চিল্কা হ্রদ। ঠিক আছে, চিল্কা হ্রদ। আচ্ছা, এখানে অপশান ওয়াইজ কিন্তু চিল্কা হ্রদ হলো। ঠিক আছে, এটাকে উপহ্রদও বলা হয়। এবং যদি তোমাদের কোশ্চেন এরকম দেয় যে ভারতের সর্ববৃহৎ লবণাক্ত জলের হ্রদ নাম কি, তাহলে কিন্তু সম্বর হবে, সম্বর। ঠিক আছে, রাজস্থানের সম্বর। আর যদি বলে মিষ্টি জলের হ্রদ সবথেকে ভারতে, তাহলে হলো কাশ্মীরের উলার। আর সবথেকে বড় উপহ্রদ চিল্কা। কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে যে অপশান ওয়াইজ, এখানে কিন্তু চিল্কা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সোন নদীর উৎস হচ্ছে অমরকণ্টক পাহাড়। অমরকণ্টক থেকে আরেকটা যে নদী গেছে সেটা কি, নর্মদা নদী। ঠিক আছে, যমুনোত্রী হচ্ছে যমুনা নদী গেছে, যমুনোত্রী হিমবাহ থেকে হয়েছে। আচ্ছা, কোন নদীর ওপর ফরাক্কা প্রকল্প রয়েছে? গঙ্গা আর ভাগীরথীর ওপর কিন্তু ফরাক্কা প্রকল্প রয়েছে। একটি রকেট ওপরে উঠতে পারে কিসের প্রতিক্রিয়ার কারণে? গ্যাসের নিম্নবর্তী কিন্তু উদ্গীরণের ফলে রকেটটি ওপরে উঠে যায়। ঠিক আছে, রকেটটি ওপরে উঠে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলছে, যদি কোনো কুলি মাথায় বোঝা নিয়ে একটি অনুভূমিক সমতল জায়গার ওপর দিয়ে চলে, তাহলে তত্ত্বের খাতিরে ধরে নিতে হয় যে সে কোনো কাজ করছে না। অর্থাৎ কারণ θ = 90 ডিগ্রি, W = FS cos 90 ডিগ্রি = 0। এই বাক্যটি কিন্তু সঠিক, অর্থাৎ অপশান সি। আচ্ছা, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, পৃথিবী তার অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। তাপ হলো এক প্রকার শক্তির উদাহরণ। ঠিক আছে, তাপ হলো এক প্রকার শক্তির উদাহরণ। হাওয়ায় জলীয় বাষ্পকে কি বলে? আর্দ্রতা বলে। হাওয়ায় জলীয় বাষ্পকে আর্দ্রতা বলে। রূপা হলো তাপের সর্বোচ্চ বাহক। মানুষের শরীরের তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেলসিয়াস। যদি ফারেনহাইটে দেয় তাহলে হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, RCC এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট। আচ্ছা, এই কোশ্চেনটা বোঝা যাচ্ছে না। পরেরটা হচ্ছে, পলিমার হলো একটি যৌগ। এটি হচ্ছে উক্তিটি সত্য। ওয়াশিং সোডার সংকেত কি? সোডিয়াম কার্বনেট। ওয়াশিং সোডার সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। আচ্ছা, রুবি বা সালফার হলো স্যাফায়ার। রুবি হচ্ছে স্যাফায়ার হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, পেনিসিলিন আবিষ্কার করেন কি? আলেকজান্ডার ফ্লেমিং। কস্টিক পটাশ হলো পটাশিয়াম হাইড্রোক্সাইডকে কিন্তু কস্টিক পটাশ বলা হয়, KOH। ঠিক আছে, ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় জৈব বজ্র পদার্থ থেকে কিন্তু এটি পাওয়া যায়।
স্মল পক্স বা গুটি বসন্তের কারণ কি? ভ্যারিওলা ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস। সোয়াইন ফ্লু হলো এক ধরনের ভাইরাস। আচ্ছা, অ্যাথলিটস ফুড বা ক্রীড়াবিদদের যে পাদদেশে হলো এক ধরনের ফাঙ্গাল সংক্রমণ হয়, যেটি হলো ট্রাইকোফাইটন। মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, ট্রাইকোফাইটন। আচ্ছা, গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। ভারতের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি হয় 1986 সালে, বেবি হর্স। আচ্ছা, বৃহত্তম স্তন্যপায়ী হলো নীলতিমি। ভারতের প্রথম আন্তঃলিঙ্গ ট্রান্সজেন্ডার বিদ্যালয়ের নাম হলো সহজ ইন্টারন্যাশনাল স্কুল। 2016 সালে, এটা দরকার নেই, 2016 সালের শান্তিতে নোবেল দরকার নেই, তোমরা 2018 সালটা পড়ে নেবে, ঠিক আছে। 18 সালেরটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি? জিম ইয়ং কিম। পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে মলিনিং ড্যাশ রাজ্য অন্যান্য রাজ্যের কাছে একটি দৃষ্টান্ত মডেল হয়েছে। এটি কিন্তু মেঘালয় হবে। মলিনিং যে জায়গাটা, সেটা মেঘালয় রাজ্যে অবস্থিত। ভারতের প্রথম ক্যাশলেস ডিজিটাল ট্রাইবাল কলোনি নেদুম কায়াম কোন রাজ্যে অবস্থিত? কেরালা। আচ্ছা, 2016 সালে, এটা 16 সাল দরকার নেই, এটা বিশ্বের সর্বাধিক দীর্ঘ টানেল কিন্তু সুইজারল্যান্ডে আছে। 2017 সালে 7ই জানুয়ারি থেকে 9ই জানুয়ারি চতুর্থ প্রবাসী দিবস। এটা 17 সালে, তোমরা 2018 কোথায় আছে সেটা পড়বে, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট এই বইটির লেখক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটিকে লিখেছে স্টিফেন হকিংস, যিনি কিন্তু মারা গেলেন রিসেন্ট। আচ্ছা, থ্রি মাস্কেটিয়ার্স বইটি কার লেখা? থ্রি মাস্কেটিয়ার্স বইটি কার লেখা? এটা হচ্ছে আলেকজান্ডার ডুমাস, অপশান সি। আচ্ছা বন্ধুরা, এই পার্টে আমরা এতটাই আলোচনা করলাম। আমরা এরকম করে পিএসসির বিভিন্ন রকম পরীক্ষার কোশ্চেন আলোচনা করব, যাতে তোমাদের ক্লার্কশিপে তোমরা কমন পাও বা তোমরা প্রশ্নের ধরন জানতে